আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সম্মানিত ডিজিটাল মার্কেটের ভাইরা সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে। আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে 11তম ক্লাস। 11তম ক্লাসে আমরা প্রথমে দেখব ক্যারোজাল এড কি জিনিস বা এটা কিভাবে কাজ করে। আমাদেরকে বিগত ক্লাসে একটা বিষয় দেখিয়েছিলাম যে আমাকে সবাই একটু কষ্ট করে উত্তর দিবেন, ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে কয়টা জিনিস থাকে? সবাই আমার সাথে একটু কথা বলবেন। ক্যাম্পেইন স্ট্রাকচারের সাথে কয়টা জিনিস থাকে ক্যাম্পেইন স্ট্রাকচারে? তিনটা জিনিস থাকে। কি কি থাকে? ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড। ক্যাম্পেইনের কাজ কি? অবজেক্টিভের কাছে যাওয়া। অবজেক্টিভ নির্বাচন করা। অ্যাড সেটের কাজ? এর কাজ হলো আমার একটা কেমন হবে, মানে কি চাই আমি, লাইক শেয়ার চাই নাকি লিড জেনারেশন চাই নাকি মানে আমি ট্রাফিক চাই, এই জিনিসটা অ্যাডসেট না থেকে না ঠিক করবো। না, এটা ক্যাম্পেইন থেকে ইয়ে করবেন। অবজেক্টিভ আপনি লিড জেনারেশন, লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট থেকে, বা আপনি ট্রাফিক চান, এটা তো আপনি একটা অবজেক্টিভ। অ্যাড সেট থেকে হবে আচ্ছা আচ্ছা। অডিয়েন্স, আপনার অডিয়েন্স কি হবে, আপনার বাজেট কত হবে, আপনার এই আচ্ছা অডিয়েন্সের আচ্ছা। লিঙ্গ কি হবে, বয়স কত হবে, প্লেসমেন্ট কি হবে, ঠিক আছে? এই বিষয়গুলো, আপনার এটা কি ভিডিও ভিউজ হবে কিনা, জি। নাকি আপনার এটা পোস্ট এঙ্গেজমেন্ট হবে, নাকি হবে, এটা আমরা অ্যাড সেট থেকে নির্বাচন করি। আর অ্যাড থেকে নির্বাচন করি কি? অ্যাড থেকে কি নির্বাচন করি? আপনাদের তো এটা মুখস্থ থাকার কথা। বাজেট। মানে অ্যাড, অ্যাড এর মধ্যে না বাজেট নাই। অ্যাড থেকে আমরা নির্বাচন করি না। হলো আমরা ইমেজ কয়টা দিব, ভিডিও কয়টা দিব, জি। আমরা কি শুধু ইমেজ ক্যাম্পেইন করব নাকি ভিডিও ক্যাম্পেইন করব, নাকি এটা ক্যারোসেল অ্যাড করব, কোন পেজ থেকে করব, কল টু অ্যাকশন বাটন। এই যে আমরা আমাদের সামনে ফেসবুকে যখন আমরা যাই, দেখেন, এই যে আমি ফেসবুকে গেলাম, আমার সামনে দেখবেন অনেকগুলা বেচারা বিয়ে করছে। ইমরান আহমেদ ভাই, মিষ্টি খাওয়ানোর দরকার। দেখেন, এই যে একটা অ্যাড আমার সামনে, দেখেছেন? অ্যাডটাকে আপনারা দেখতে পাচ্ছেন? সেলিং স্কিলস। জি এই সেলিং স্কিলস এসে দেখেন এই যে অ্যাপ্লাই নাও আছে, দেখেছেন? জি। এরপরে দেখেন এখানে আছে অ্যাপ্লাই নাও। আমরা সামনে যাই, কি আছে দেখি। দেখেন এই যে লার্নিং বাংলাদেশ, এটাতে আছে বুক নাও, দেখেছেন? বুক নাও। এরপরে আছে হইলো ট্যালেন্ট ডেভেলপমেন্ট একাডেমি, এটাতে আছে হইলো অ্যাপ্লাই নাও। এটাতে আছে অর্ডার নাও। এক একটাতে কিন্তু এক একটা আছে, দেখছেন? এটাতে আছে সেন্ড মেসেজ। এই যে অর্ডার নাও, সেন্ড মেসেজ, লার্ন মোর, যে শব্দগুলো যে দেয়া থাকে, এটা হইলো মূলত কল টু অ্যাকশন বাটন। এটার নাম কি ভাই? কল কল টু টু অ্যাকশন। অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন। এই কল টু অ্যাকশন বাটনটাও নির্বাচন করা হয়। কল টু অ্যাকশন বাটনে কি হবে? অ্যাপ্লাই নাও হবে, সেন্ড মেসেজ হবে, না কি হবে, না সেন্ড হোয়াটসঅ্যাপ হবে, এটাও নির্বাচন করে অ্যাড থেকে। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম যে প্রতিযোগীকে এই রিসার্চ করার জন্য, আপনার কম্পিটিটরকে এই ভালোভাবে রিসার্চ করার জন্য, আপনি তার থেকে আইডিয়া নেওয়ার জন্য কি করবেন, কি কি- কি করবেন বলেছিলাম? এটা কয়ভাবে কাজ করা যায়? এক নাম্বার হলো আপনি অ্যাডস লাইব্রেরিতে যাবেন, তাই না? জি অ্যাড। দুই নাম্বার হলো আরেকটা বলেছিলাম, আপনাদের ফোনে কিংবা ল্যাপটপে যেখানে আপনারা থাকেন, ফেসবুকে যখন দেখবেন যে এরকম স্পন্সরেড কোনো অ্যাড আপনাদের সামনে আসবে, আপনি চাইলে ওই অ্যাডটা কোন কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এটা আপনি দেখতে পারবেন। কোনটা দিয়ে দিতে হবে? থ্রি ডট মেনুতে, এন্ড দেন থ্রি ডট মেনু থেকে আমরা চলে যাব কোথায় বলেন তো? কে বলতে পারবেন এখান থেকে কোনটাতে ক্লিক করব? ওয়াই এম আই সিং অ্যাড, এই অপশন। রিসেট। তাহলে এটাতে ক্লিক করলে
অনেকগুলো দেখবেন হাইড আছে, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, অনেকগুলো হাইড দেখাবে, আবার অনেকগুলো দেখাবে যে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, এটাতে দেখাবে না আমাদেরকে, মানে আমাকে দেখাবে না, এটাকে হাইড আছে, সবকিছু হাইড আছে। আবার আবার মানে কোনোটা আছে আমাকে দেখায়ও দিতে পারে, যেমন আমি এটাতে গিয়ে দেখি আমাকে দেখায় কিনা। আমি কিন্তু পিছনের ক্লাসটা জাস্ট একটু রিপিট করতেছি যাতে করে আপনাদের আবার এটা মনে পড়ে। এটাও আমাকে দেখাবে না, এটাও হাইড। এটা হলো ফেসবুক ইয়া করে রাখে। কিন্তু আপনি এই অপশনে ক্লিক করলে আপনার কম্পিটিটরকে দেখতে পারবেন সে কি কি কিওয়ার্ড কি করছে, ব্যবহার করছে। আচ্ছা, আমাকে বলতে পারবেন যে এই পর্যন্ত এটা জানার পর থেকে আপনারা এরকম 2 4 5টা, এই যে এটার মধ্যে দেখাবে, দেখেন এই সাব্বির ভাই যে উনি একটা অ্যাড রান করছে, এটার মধ্যে কি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে টার্গেটের জন্য, যে রিডিং, কমিউনিকেশন, হ্যাপিনেস, লার্নিং, এডুকেশন, ক্যারিয়ার, এমপ্লয়মেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, ট্রেনিং, সেলফ স্টিম, সাইকোলজি, লিঙ্কডইন, সেলফ কনফিডেন্স, জব হান্টিং, সেলফ অ্যাওয়ারনেস, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্যাসিভ ইনকাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এই যে আমি কিন্তু এখান থেকে দেখতে পারলাম যে তিনি তার অ্যাডটাকে রান করার জন্য কোন পারপাসে অ্যাডটা রান করছে, এবং এই পারপাসে অ্যাডটা দেখানোর জন্য কি কি ধরনের কিওয়ার্ড তিনি ব্যবহার করেছেন। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেন তো আপনারা কয়জন এরকম ওয়াই আই এম সি দিস এড, এটা কতজন দেখেছেন? আমি এর আগে আপনাদেরকে বলে নেই, আমি যখন অ্যাড মার্কেটিং মাত্র শিখি এবং এই বিষয়টা আমি শিখেছি, এরপর থেকে আজও প্রতিদিন অন্তত মিনিমাম 10 15টায় আমি এই অ্যাডটা আমি দেখি কম্পিউটার, অর্থাৎ যে অ্যাডে আসুক, এটা আমার রিলেভেন্ট হোক বা না হোক, এটা রিসার্চ করার ফলে আমার যেখানে একটা জিনিস ঢুকে এবং আমি দেখতে পাই যে কে কোন সেগমেন্টে কাজ করতেছে, কি ধরনের কিওয়ার্ড তারা ব্যবহার করে। কি বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি? জি জি। জি স্যার, ওটা আমি আগে দেখতাম, ওটা হ্যাঁ, অনেকগুলা স্ক্রিনশটও আমার মোবাইলে আছে, তো জি, বর্তমানে এগুলা দেখা হয় না। আচ্ছা আচ্ছা। না, এটা হলো আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখেছেন এবং অ্যাড মার্কেটিং এ কাজ করছেন এখন রানিং, এখন থেকে মনে করেন আপনার কোনো কাজ নেই, আপনার সামনে যেহেতু ফেসবুক চালাচ্ছেন, একটা অ্যাড আসছে, জাস্ট আপনি এক নজর ঘুরে আসলেন, আপনার জিনিসটা আইডিয়াতে চলে আসবে, যত বেশি দেখবেন তত আইডিয়াতে চলে আসবে, যত বেশি দেখবেন আইডিয়াতে চলে আসবে। আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে বলি, এখন থেকে যেটা করবেন, ইউটিউবে কিংবা গুগলে অথবা ফেসবুকে আপনারা অ্যাডস মার্কেটিং এর ছোট ছোট ভিডিও ক্লিপ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই বিষয়টা আরো বেশি মজবুত হবে, আরো বেশি পাকাপোক্ত হবে। তখন ফেসবুক আপনার অবস্থান মতো ফেসবুক আপনাকে আরো বেশি অ্যাড দেখানোর চেষ্টা করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব এটা কি কেরোজানে। মানে ভিডিও চলাকালীন যে অ্যাড গুলা দেখবো? অ্যাড ভিডিও মার্কেটিং এর চলা, ভিডিও গুলা কিভাবে দেখবো? কোনটা বুঝিনি আমি, সরি। মানে অ্যাড মার্কেটিং এর ভিডিও গুলা দেখতে বলছেন, যে এটা কি হ্যাঁ, ওই যে আমরা কোনো ভিডিও দেখতে নিলে যে মাঝখান দিয়ে অ্যাডটা আসে, এটা এটা দেখবো? না না, আপনি দেখবেন হলো যেমন যেমন মনে করেন আমি চলে যাই ইউটিউব, মানে আমি চলে গেলাম হলো ইউটিউব, ইউটিউবে আমি সার্চ করলাম, ইউটিউবে আমি সার্চ করলাম, কি সার্চ করবো, একটা জিনিস দেখাই কফিলের ক্যাম্পেইন, ধরেন আমি অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ, এই যে দেখেন আমার সামনে অসংখ্য অসংখ্য ভিডিও চলে আসবে। আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার আমার মায়ের গাড়ির উপরে হামলা। প্রিয় বন্ধুরা, খুব দুঃখ এবং কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়াই। করতে হবে, কর্মীদের সাথে থাকতে হবে, রাজপথে লড়াই সংগ্রাম করে ফয়সালা করতে হবে। কি অবস্থা! এটা আমার এখান থেকে বাজলো না আপনাদের এখান থেকে? আপনার এখানে তো ভিডিও চালু হয় না, অন্য কারো থেকে মনে হচ্ছে। আমি ভয় পাইছিলাম, আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে আমি চালাইছি। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে এই যে একজন ভাই আছে, ওনার নাম হলো সাইফুল ইসলাম মেহরাজ, ওনার ভিডিও আপনারা দেখতে পারেন।
আপনারা বিভিন্ন ভিডিও, এখানে অনেক ভিডিও, যার ভিডিও আসে আপনি জাস্ট এক নজর দেখতে পারেন। এই যে রাসেল কাউসার ভাই আছে, ওনার ভিডিও দেখতে পারেন। আপনারা এই ছোট ছোট সার্চ করে করে ফেসবুক সেলস ক্যাম্পেইন, মানে অর্থাৎ আপনারা যখন কাজ করবেন, এখনো তো আপনারা বিগিনার, আপনারা সবে মাত্র পরিচয় হলেন। যেহেতু এটা একটা নতুন ফোন, এই নতুন ফোনে পরিচয় হওয়ার সাথে সাথে আপনারা এটা পুরোপুরি ক্যাচ করতে পারবেন না। এই জন্য আপনারা যখনই যে কোনো কাজ করেন, যেমন মনে করেন আপনারা এঙ্গেজমেন্ট একটা ক্যাম্পেইন চালাবেন, ক্যাম্পেইন স্ট্রাকচার কিন্তু আমি আপনাদেরকে যা দেখাইছি এইভাবেই, কোনো পরিবর্তন নেই। শুধু আপনারা অবজেক্টিভটা চেঞ্জ করবেন। তো অবজেক্টিভ চেঞ্জ করলে আপনি মনে করেন লিড জেনারেশনের আপনি ইয়ে করবেন, ওখানে ইনস্ট্যান্ট ফর্ম বানানোর পদ্ধতি আছে, আপনি পেরে যাবেন। আপনি মনে করেন সার্চ করলেন যে লিড লিড জেনারেশন জেনারেশন ক্যাম্পেইন অথবা লিড ক্যাম্পেইন, আপনি সার্চ করলেন ট্রাফিক ক্যাম্পেইন, আপনি সার্চ করলেন সেলস ক্যাম্পেইন, আপনার কাছে অসংখ্য অসংখ্য ভিডিও চলে আসবে। আপনি যখন যত বেশি দেখবেন, আপনার জিনিসটা আরো বেশি তত স্পষ্ট হবে এবং আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। তখন তখন আপনি অ্যাডভান্স প্রতিনিয়ত সার্চ করে করে অ্যাডভান্স গুলো আপনারা জেনে নিতে পারবেন। আজকে আমরা দেখাবো হলো ক্যারোজাল অ্যাড দেখাবো, সাথে কমিউনিকেশন। এবং লাস্ট ক্লাসে অর্থাৎ মঙ্গলবারের ক্লাসটা আমাদের হবে বুধবারে ইনশাআল্লাহ। বুধবার দিন আমরা দেখাবো মেটা অ্যান্ড্রোমেডা আপডেট যে ভার্সনটা আসছে, মেটা অ্যান্ড্রোমেডা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। নতুন আপডেটটা কি আসলো, এটার সাথে হবে আমাদের কাস্টমার সার্ভিস। অর্থাৎ আগামী বুধবারে হবে আমাদের শেষ ক্লাস। এই জন্য আপনারা যারা আছেন এবং আরো যারা উপস্থিত এখনো হচ্ছে না, ওনারা সহজে উপস্থিত হয়, সেটা আপনারা চেষ্টা করুন। আচ্ছা, তাহলে আমি চলে গেলাম, একটা নতুন অ্যাড ক্রিয়েট করি, তাই না? নতুন অ্যাড ক্রিয়েট করে কোথায় যাব? ধরেন আমি সাপোজ কোথায় চলে গেলাম, ধরেন আমি সেলসে চলে গেলাম, উদাহরণস্বরূপ সেলস ক্যাম্পেইন চলে গেলাম, সেলস ক্যাম্পেইন। No longer need to choose a campaign setup, now collect it. বাহ, কি আবার দেখছেন? আপনি সেলসে গেছেন পর আপনাকে কিন্তু আর ম্যানুয়াল দিচ্ছে না। দেখেন, ইউ নো লঙ্গার নিড টু চুজ এ ক্যাম্পেইন সেটআপ। আপনি সেলসে আসার পরে আপনাকে কোন অপশন চুজ করার জন্য দেবেন। আমরা যে আগে ম্যানুয়াল করেছি, এখন কিন্তু ম্যানুয়াল আমাকে দিচ্ছে না। দেখছেন ফেসবুকের পরিবর্তন, 2 দিনে পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, আমি একটু পিছনে দেখে আসি কি করে, দেখি তো। এঙ্গেজমেন্টে চলে যাই, যে এখানে আমাকে দিচ্ছি, বিষয়টা বুঝছেন? এভাবে হলো প্রতিনিয়ত 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 এভাবে পরিবর্তন হচ্ছে। চলে গেলাম সেলসে, কনভার্সন ক্যাটালগ, কলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। আচ্ছা বলেন তো, আমরা আপনাদের মনে আছে যে আমরা কোন অবজেক্টিভ থেকে কোন কোন কাজগুলো করব বলেছিলাম? আমাদের এখানে প্রথম কাজ কি ভাই? জি, অনেকটা আমাদের এখানে প্রথম কাজ কি? অ্যাওয়ারনেস। আমাদের এখানে প্রথম কাজ নাম লেখা, প্রথমে হলো নাম লেখা, নাম লেখা। ক্যাম্পেইন নাম। আমি এমনি লিখে দিলাম, জাস্ট আমি লিখে দিলাম। এর সাথে আরো অনেক বড় হবে, তাই না? এটা কি শুধু এটুকুই দিব নাকি এটা আরো বড় করা যাবে? হ্যাঁ, বড় 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 করে আরো অনেক বড় করা যাবে, আপনারা আপনাদের মতো করে বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের কি কাজ আছে দেখি। আমাদের এখানে আমরা ক্যাম্পেইন বাজেটটা কখন দিব বলেন তো? ক্যাম্পেইন বাজেট কখন আর অ্যাডসেট বাজেট কখন? যখন একটা অ্যাডসেটের আন্ডারে, একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাডসেট রাখবো তখন ক্যাম্পেইন থেকে, আর যদি একটা অ্যাডসেট থাকে তাহলে অ্যাডসেট থেকে। কোন ভাই বলছেন? আরিফ ভাই, তাই না? জি। আচ্ছা, আরিফ ভাই আমাদের অনেক পরে এসেও আপনাদের চেয়ে ভালো পারতেছে, এটার কি কোনো কারণ আছে নাকি বাকি সবাই মনে হয় আমার সাথে রাগ করছে যে স্যার, স্যারের সাথে আমরা কথা বলছি? না, ওনারা পারে হয়তো বা রেসপন্স করে না আর কি, আমি করি। যিনি বেশি রেসপন্স করবেন তিনার ফায়দা বেশি হবে। ভাই আপনারা সবাই কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আছি। আপনার কথা স্পষ্ট। হ্যাঁ, মারুফ হাসান ভাই, মুফতি মারুফ ভাই মনে হয় না? মারুফ হাসান ভাই,
মারুফ হাসান ভাই কি মুফতি মারুফ ভাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু সবার সারা শব্দ একটু আশা করব, কেমন? যেহেতু আমরা আমাদের এটা প্র্যাকটিস বলেন, তাকরার বলেন, নতুন বলেন, সব সমন্বয় হবে। আপনারা যে যত বেশি কথা বলতে পারবেন ফায়দা হবে। তাহলে ক্যাম্পেইন বাজেটটা হলো যখন আমাদের একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট নিয়ে কাজ করব তখন ক্যাম্পেইনে বাজেট দিব। আর যখন আমরা একটা অ্যাড সেট নিয়ে কাজ করব তখন আমরা এই অ্যাড সেট থেকে আমরা বাজেট দিব। আমরা আপাতত ক্যাম্পেইনে বাজেট দিব না। এখানে আমাদের আর কাজ কি? আপাতত এই মুহূর্তে আমাদের আর কোনো কাজ নাই। ওকে, আমরা সামনে চলে গেলাম। নেক্সট নেক্সট এসেও বিষয় বুঝলাম না। নেক্সট এসেও আমাদের প্রথম কাজ হলো আমরা নাম এডিট করব। আমরা প্রত্যেকটা সেটে গিয়ে প্রথম কাজই হলো আমরা নামটা এডিট করে দিব। নামটা কেন এডিট করব বলেছিলাম? নামটা এডিট করব এর জন্য যাতে করে আমরা যখনই ক্যাম্পেইনে ঢুকি প্রত্যেকটা লাইন দেখলে যেন আমরা বুঝি যে এটা কখন কোন সময় কত ডলারের কার জন্য কাজ করেছিলাম। তাহলে আমরা এখান থেকে কি করব দেখি। ওয়েবসাইট, এখানে কি কি কনভার্সন নেওয়া যাবে? ওয়েবসাইট এন্ড অ্যাপ, ওয়েবসাইট ইন স্টোর, ওয়েবসাইট এন্ড কল। আমরা ওয়েবসাইট এন্ড কল দিলাম, ওয়েবসাইট এন্ড কল দিলাম। সাথে আমাদের কি দিবে? আমাদের হলো এটা অটো অটো থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আমাদের ম্যাক্সিমাম কনভার্সন দিবে। ওকে, কনভার্সন স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ডই থাকবে। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এগুলো সব অটো। হ্যাঁ, এখানে সব অটো চলে আসছে। বাজেটে ধরেন বাজেট যা আছে তাই থাকলো, কোনো সমস্যা নেই। ইন্ডেট দিয়ে দিই। দিয়ে দিই নভেম্বরের 25, দরকার নাই ভাই। নভেম্বরের আজকে 9 তারিখ, 11 তারিখে দিই, তারিখ দিয়ে দিলাম। অডিয়েন্স, অডিয়েন্স তো আপনারা ক্রিয়েট করতে পারেন, আমি আপাতত অডিয়েন্স দেখাচ্ছি না। তবে এখানে একটা জিনিস আমি আবারও আপনাদেরকে দেখাবো। আমরা যখনই এখানে কাজ করব আমরা কোথায় চলে যাব বলেছিলাম? আপনাকে এখানে সব অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, ওই যে এই যে দেখেন নিউ নিউ অ্যাডভান্টেজ প্লাস অন। আমরা তো এঙ্গেজমেন্টে আপনাদেরকে বলেছিলাম অডিয়েন্স। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, তাই না? সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব, কিন্তু সেলসে এসে দেখেন অডিয়েন্স সেট আপ ইউর অডিয়েন্স ইউজিং কন্ট্রোল এন্ড সাজেশন। ফেসবুক বলতেছে যে ফেসবুক যেটা সাজেস্ট করতেছে তুমি তদ অনুযায়ী কাজ করো। অর্থাৎ আপনি এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স আপনি পাবেন না খুঁজে, সেভ অডিয়েন্স আছে। এছাড়া আপাতত এখানে আপনি দূরে চলে গেলাম, এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স নাই। সুতরাং আপনি আপনার মতো করে এখান থেকে যেভাবে ফেসবুক সাজেস্ট করতেছে এভাবে করবেন। আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন, এই কাস্টম অডিয়েন্স দিতে পারবেন, আপনি লোকেশন দিতে পারবেন, সেভ অডিয়েন্স এখান থেকে ব্যবহার করতে পারবেন, অথবা ইউজ সেভ অডিয়েন্স এখান থেকেও ব্যবহার করতে পারবেন। যেমন এই যে আমি অনেকগুলো করছিলাম, সেভ অডিয়েন্স দিছিলাম, আমার এখানে রয়ে গেছে। আপাতত যেটা যেভাবে আছে আছে, সামনে চলে গেছে। কারণ হলো এই দুইটা হলো বোনাস। মূলত ক্যারোজাল অ্যাড যদি আপনি করতে চান, ক্যারোজাল অ্যাড করার জন্য আপনি অ্যাডে আসতে হবে। ক্যারোজাল অ্যাডের জন্য আসতে হবে, অ্যাডে চলে আসলাম। অ্যাডে চলে আসার পরে এখান থেকে কি কাজ করব? যেমন আমি অ্যাড রান করব কোথায়? আমি আপাতত কোন ইউথ ক্লাব দিচ্ছি না, আমি দিব কোথায়? আমি পার্সোনালে চলে যাই। পার্সোনালে গিয়ে হারামাইন ইসলামিক গুরু তাদরিবুল মুআল্লিমিন, ধরেন আমি দিলাম হলো টিচার যুক্ত পেজ। ইনস্টাগ্রাম, আচ্ছা, আমার এটার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। হ্যাঁ, বুঝতাম। এই পেজে এই জায়গাটার একটু আমার একটু বুঝে দিলে ভালো হয়, আমার এই জিনিসটা বুঝে আসে না। কি অসুবিধা বলেন? কি সমস্যা বলেন? স্যার, এই যে এখানে একটা পেজ অ্যাড করছে না, ওই জিনিসটা একটু আমার বুঝে কোনটা? এটা এটা দিতে বুঝতে- এটার কথা বলতেছেন? এটার কথা?
জি জি, এখন এখানে একটা পেজ অ্যাড দিলেন না, এখানে কোন পেজ অ্যাড করব? জি, ফেসবুক এই পেজ, জায়গায় পেজ অ্যাড করার কথা বলছিল না এ। ফেসবুক পেজ, এখান থেকে আপনার জি আইডির জি সাথে যতগুলা পেজ আছে সবগুলো আপনার এখানে শো করবে। এই শো করবে, এখান থেকে আপনি চাইলে যে কোনো জি একটা পেজ আপনি সিলেক্ট করতে জি পারবেন। তো আমার এখানে অনেকগুলা পেজ আছে, এখান থেকে আমি আমার দা টিচার ডক্টর যেটা আপনাদেরকে নিয়ে ক্রিয়েট করছিলাম এটাকে আমি সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আপনি কোন পেজে অ্যাড রান করবেন এটাকে আপনি এখান থেকেও নির্বাচন করতে পারবেন, আবার আপনি অ্যাড সেট থেকেও নির্বাচন করতে পারবেন। কখনো দেখাবে অ্যাড সেটে, কখনো দেখাবে এখানে। ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার? এখান থেকে অ্যাড করলে আর ওখানে আর লাগবে না, না স্যার? এটা হলো জি স্যার, কিছু এখানে অপশন যদি অ্যাড আছে, করি তাহলে আর ওখানে আর অ্যাড করা লাগবে না নাকি? কিছু অপশন আছে যে কিছু অ্যাড ক্যাটাগরি আছে দিলে আপনার অটো অ্যাড সেট থেকে ইয়া নিয়ে নিবে, সিলেক্ট নিয়ে নিয়ে নিবে, ওখানে যেটা সিলেক্ট করা থাকবে ওখান থেকে জি পরিবর্তন করতে হবে। আর কিছু ক্যাটাগরি আছে যেখানে আপনি চাইলে ওখান থেকেও জি, করতে পারবেন, আবার এখানে এসেও করতে পারবেন। অর্থাৎ আপনি যখন কাজটা করবেন, আচ্ছা আচ্ছা, জি জি স্যার, তখন বুঝতে পারছি এখন। আপনি যখন কাজটা করবেন তখন জি যদি দেখা যায় আপনি এখানে এসে মানে পরিবর্তন করতে পারতেছেন না, তাহলে অবশ্যই আপনি ওটাতে চলে যাবেন। জি, আর যখন দেখবেন ওখান থেকে পরিবর্তন করতে পারতেছেন না তখন বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পারছি। জি তাহলে তো জি আমরা স্যার, বুঝতে পারছি। যাও। তাহলে আমরা অ্যাডে এসে যে ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনি চাইলে আপনার ফেসবুকে কোন পোস্ট আছে না আছে এটাকে আপনি নিতে পারবেন। আর যদি ক্রিয়েট অ্যাড দেন তাহলে আপনি এখান থেকেই নতুন করে আপনার অ্যাড বানাইতে হবে। আমরা চলে যাব মূলত হইলো ক্যারোজাল অ্যাড। আমরা ক্যারোজাল অ্যাড দিলাম। একটা কথা মনে রাখবেন, ক্যারোজাল অ্যাড মানে আমি কি বলেছিলাম আপনাদেরকে এর আগে একবার বলেছিলাম। ক্যারোজাল অ্যাড হলো আপনার ফেসবুকে, আমি একটু চলে যাই দেখেন, ফেসবুকের মধ্যে দেখবেন অনেক সময় যেমন রকমারি বা বিভিন্ন সাইট ফেসবুকে আপনার এক ধরনের অ্যাড রান করে। দেখবেন যে আপনি ক্লিক করলে শুধু একদিকে যাইতেই থাকে, একদিকে যাইতেই থাকে, এই যে এখান থেকে এদিকে এভাবে যাইতে থাকে। এরকম অ্যাড আপনারা পেয়েছেন? একসাথে একের পর এক ধারাবাহিক ইমেজ আসতে থাকে, আপনি ক্লিক করে করে দেখতে থাকেন ঘড়ি বা কোনো প্রোডাক্টের অ্যাড, এমনটা কি দেখছেন? জি স্যার, জি জি। আমার সামনে এখানে এই মুহূর্তে মনে হয় না পাবো, কারণ হলো প্রদত্ত মানে অনেকদিন হইলো। এই যে পেয়ে গেছি দেখেন। এই যে এখানে ক্লিক করলাম, দেখেন চলে গেল সামনে। হ্যাঁ, সামনে চলে গেছে না? এটাকে বলে কেরোজাল অ্যাড। কেরোজাল অ্যাড এর মধ্যে কয়টা ইমেজ দিতে হয় চলেন দেখে আসি। চলে গেলাম পোস্ট, আমরা দিলাম হলো কোথায়, হ্যাঁ কই গেছে, ক্রিয়েট অ্যাড দিলাম। কেরোজালে যাইতে চাইলে অবশ্যই আপনার ক্রিয়েট অ্যাড দিতে হবে। এই যে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড, তাহলে আমরা কোথায় যাব? এই যে আমাকে বলতেছে এই যে ক্যারোজাল অ্যাড, আমি এই যে এখানে ক্যারোজাল সিলেক্ট করছি দেখেছেন, এই যে ক্যারোজাল, ক্যারোজাল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমাকে বলতেছে এই যে দেখেন অ্যাড ক্রিয়েটিভে এসে আমাকে বলতেছে 0 of 10 কার্ডস এডেড, যে আপনার এখানে অবশ্যই 10টা ছবি অ্যাড করতে হবে। এর কম করা যাবে কিনা আমরা দেখব। তাহলে অ্যাড কার্ড, অ্যাড কার্ড মানে হলো আপনি ছবি এটাতে অ্যাড করবেন। সাথে এখানে প্রাইমারি টিপস, এই যে আপনাদেরকে বলছিলাম না কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন মনে আছে? লার্ন মোর, বুক নাও, অ্যাপ্লাই নাও, এই যে এখানে কল টু অ্যাকশন বাটন, এই যে দেখেন এর আগেও দেখিয়েছিলাম এই কল টু অ্যাকশন বাটন। এই যে দেখেন সমস্ত কিছু এখানে আছে, ওয়াচ নাও, নো বাটন, সাবস্ক্রাইব, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, সমস্ত কিছু কল টু অ্যাকশন বাটন এখানে আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাহলে আমি চলে গেলাম হলো
অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে গিয়ে আমি এখানে ভিডিও দিব নাকি ইমেজ দিব? আপনি চাইলে ভিডিও দিতে পারেন, ইমেজও দিতে পারেন, দুইটাই দিতে পারেন। আমি দেখি ইমেজে চলে যাই। ইমেজ আমার কোথা থেকে দেখায়? যেমন এখানে আমার অনেকগুলো ইমেজ আছে, দিলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ধরেন আমি ছয়টা দিলাম, ছয়টা দিয়ে আমি কন্টিনিউ দিলাম। অর্থাৎ আপনি একের অধিক একসাথে আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখি আমাকে আর কোনো অপশন দেয় কিনা। আপনি প্রত্যেকটাতে এই যে আমাকে অপশন দিচ্ছে, তার মানে আমি আরো অ্যাড করতে পারবো। আমি একটা ভিডিও অ্যাড করি, দেখি আমি কোনো ভিডিও পাই। সরি, আমার এটাতে এই পেজে কোনো ভিডিও 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 হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমি একটা ভিডিও, দুইটা ভিডিও, তিনটা ভিডিও, চারটা ভিডিও। দেখেন আমাকে আর সিলেক্ট করার অপশন দিবে না। কেন বলেন তো? আমাকে আর কেন সিলেক্ট করার অপশন দিবে না? ভাই কি বলতে পারবেন? মানে সর্বোচ্চ 10টা বলেছিল। ম্যাক্সিমাম এখানে 10। সর্বোচ্চ 10টা দিতে পারবো, তাহলে আমরা বুঝলাম আমাদের এখানে সর্বোচ্চ 10টা দিতে পারবো, সর্বনিম্ন একের অধিক দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমরা দিতে পারবো। তাহলে আমি দিলাম হলো কন্টিনিউ। তাহলে এই যে এখানে দেখেন আবার এই যে এডিট দিছে না, এডিটের মানে হলো আপনার এই যে দেখেন প্রাইমারি টেক্সট। আপনি এখানে প্রাইমারি টেক্সট দিবেন। কি প্রাইমারি টেক্সট দিবেন? ধরেন আমি এবিসিডি আপাতত একটা দিয়ে দিলাম। এই এবিসিডিটাই দিলাম না, দিলাম এইটাই হলো আমার, এই যে দেখেন উপরে দেখাবো, দেখি আমার ইমেজটা কোথায় গেছে। এই যে অ্যাড প্রিভিউতে আমার 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 আমাকে সব দেখাবে, আমার যে ইমেজ গুলো আছে এগুলাতে অ্যাড প্রিভিউতে দেখাবে। আমি বুঝতেছি না আমার এখান থেকে কি কোনো ভিডিও চলে? আমার তো এখানে কোনো ভিডিও চলে না, আপনাদের এখানে চলে? আচ্ছা, তাহলে আমার এখানে হলো এই আপনার আমি যেটা ইয়া করছি এখানে, এখানে প্রিভিউ দেখানোর পর যে মুহূর্তে কেন প্রিভিউ দেখাচ্ছে না, let me fix it। আচ্ছা, এখানে আমার হলো ওয়েবসাইট লিংক চাচ্ছে, মোর ডিসপ্লে লিংক। কোথাও একটা মিস্টেক হয়েছে যার ফলে আমাকে এখানে প্রিভিউটা দেখাচ্ছে না। ওকে, অসুবিধা নেই। কিন্তু আমার কথা হলো ক্যারোজাল এড যখন আপনারা করবেন তখন এভাবে 10টা, এই যে ওয়েবসাইট, আমার এখানে কোনো ওয়েবসাইট দিই নেই, কারণ হলো কনভার্সনে কিন্তু ওয়েবসাইট লাগে, তাই না? নাকি লাগে না? আপনাদের কি মনে আছে কিছু? আপনাদের কি মনে আছে কনভার্সনে ওয়েবসাইট লাগে কিনা? সম্ভবত আমি একা আছি। লাগে না, লাগে না। কনভার্সনে অবশ্যই ওয়েবসাইট লাগবে আপনার। যখন আচ্ছা, কনভার্সন লাগে। চালাবেন আপনার ওয়েবসাইট লাগবেই লাগবে। আপনি যখন কনভার্সন চালাবেন আপনার ওয়েবসাইট লাগবে। তাহলে আপনি এভাবে প্রত্যেকটা রেজে এখানে, এখানে হেডিং দিবেন,
এখানে আপনি হেডিং দিবেন, এরপরে এখানে ডেসক্রিপশন দিবেন। প্রাইমারি টেক্সট তো আমি আপনাকে দেখাইলাম, নিচে হইলো প্রাইমারি টেক্সট, এখানে প্রাইমারি টেক্সট। এবং আপনি আরেকটা করতে পারবেন হলো এই যে প্রত্যেকটা ধরে ধরে আপনি প্রাইমারি টেক্সট এবং হলো আপনার এই হেডলাইন, হেডিং সবকিছু আপনি প্রত্যেকটার মধ্যে দিতে পারবেন। এই প্রত্যেকটাতে আপনি দিতে পারবেন, আপনারা ক্লিক করলেই প্রত্যেকটার মধ্যে চলে যাবে। যখনই আপনার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল, আমার এখানে কাজকর্ম কমপ্লিট হয় নাই, কারণ হলো আমার এই যে যেহেতু সেলস ক্যাম্পেইনে চলে গেছি, এই জন্য আমার এখানে ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট থেকে প্রোডাক্ট লাগবে, বিভিন্ন কিছু তথ্য দেওয়ার পরে আমাকে সে শো করবে পাবলিশ। এর আগ পর্যন্ত আমার এখানে পাবলিশ দিতে দিবে না। ক্যারোসেল একটা আমি কি আপনাদের বুঝাইতে পারলাম কিনা এটুকু আমারে বলেন। ক্যারোসেল এটার সাথে আপনারা পরিচয় হয়েছেন কিনা? জি এখন কি এখন মনে করেন আপনারা এঙ্গেজমেন্ট থেকে ক্যারোসেল অ্যাড দিলেন, আপনাদের কাছে কি খুব কঠিন মনে হবে ক্যারোসেল অ্যাডটা এখন? জি না। একদম সহজ ইনশাআল্লাহ। তাহলে এইটুকু তা ছিল একটা বলুন। এটা হলো মানে আমি যদি আমার প্রোডাক্টটা বিক্রি করতে চাই, যে বিক্রির উদ্দেশ্যে আমি একটা দিব, তখন কি আমার সেলসে আইসা দিতে হবে? এটা হলো এটা মূলত স্ট্র্যাটেজিটা কাজ করে, যেমন এই যে আমি আপনাদেরকে একবার বলেছিলাম যে আমি এক এক সময় কিছু পাগলামো সিদ্ধান্ত নিই, যে কখনো দেখা যায় এটা সেলস ক্যাম্পেইন করা দরকার, আমি এঙ্গেজমেন্ট মেরে দিই, পোস্ট এঙ্গেজমেন্ট, এবং এটা থেকে আমার 2-250 মেসেজ চলে আসে। আবার কখনো আপনার এটা পোস্ট এঙ্গেজমেন্ট দরকার, আমি এটাকে আপনার মেসেজ ক্যাম্পেইন চালাই দিই, মেসেজ ক্যাম্পেইন দরকার, আমি পোস্ট এঙ্গেজমেন্ট দিয়ে দিই। অর্থাৎ এটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয় যে কি করবে। তবে সাধারণত যারা প্রোডাক্ট বিক্রি করে তারা সাধারণত সেলস ক্যাম্পেইন করে। তো আমি যদি একটা নতুন একটা ক্যাম্পেইনের জন্য প্রোডাক্ট ওয়েবসাইট উঠাতে শর্ত চাই, নাকি? হ্যাঁ বলছেন? ধরেন টুপি টুপি বিক্রি করতে চাই অথবা জুতা বা সোয়েটার, এখন আমার তো ওয়েবসাইট নেই, কিন্তু আমি তো সেলস মানে এগুলো বিক্রি করতে চাইতেছি, তো ওয়েবসাইট তো নাই, তাহলে তো সেলস ক্যাম্পেইন সম্ভব না যেহেতু ওয়েবসাইট বাধ্যতামূলক। এক্ষেত্রে এক্ষেত্রে সেলসে গেলে আপনার ওয়েবসাইট চাবে। আপনি আপনি এখানে যেটা কি করতে পারেন, আহ, আচ্ছা, সাধারণত যারা ক্রয় বিক্রয় করে তারা মেসেজ ক্যাম্পেইন করে, কথা বুঝছেন? যারা জি ক্রয় জি বিক্রয় করে, প্রোডাক্ট বিক্রি করে, অধিকাংশ হলো যে এঙ্গেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইন আছে না, জি জি এঙ্গেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইন করে। দেখেন সেলস এর মধ্যে আসলে, সেলস ক্যাম্পেইনে যখন আসবেন, এই যে দেখেন একটা জিনিস দেখেন, যখন আমরা সেলস ক্যাম্পেইনে আসলাম, এই যে কনভার্সন দেখেন, একটাই কথা, কনভার্সন। কনভার্সন মানে হলো যে ওয়েবসাইট, দেখছেন আপনার কিন্তু এখানে লেখাই আছে, আপনার এখানে 3টা অপশন দিছে, ওয়েবসাইট এন্ড অ্যাপ, ওয়েবসাইট এন্ড ইন স্টোর, ওয়েবসাইট এন্ড ফলো। আপনার কোনো বক্তব্য আছে এখানে? জি না। আপনার কোনো বক্তব্য থাকে কথা? এখানে নিচে কি দিছে দেখি, যখন এটাতে গেলাম, এখানে আবার স্বতন্ত্র ভাবে আপনি এখান থেকে আবার করতে পারবেন হলো এই যে মেসেজ ডিরেকশন উপরে যে, এখান থেকে এই স্বতন্ত্র কি করতে পারবেন, শুধুমাত্র ওয়েবসাইট দিতে পারবেন, অ্যাপস দিতে পারবেন, মেসেজ কল দিতে পারবেন। যেমন মনে করেন আমি মেসেজ ডিরেকশন, যখন আমি আমি যেভাবে দেখাচ্ছে, আমি যেখানে যখন ঢুকছি আমি শুধু ওখানে মেসেজ দিলাম, দেখাচ্ছে। একটু মিউট করুন, যখন আমি শুধু মেসেজ দিলাম তখন কি আসে আমি দেখি, আব্দুল্লাহ ফাহাদ ভাইকে আমি মিউট করে দিছি। যখন আমি ওখান থেকে মেসেজ দিলাম, মেসেজ ক্যাম্পেইন করলে কি আসে, ধরেন আমি ক্রিয়েটেড বাদ দিয়ে আমি ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম,
ইউজ এক্সিস্ট পুশ দিলে আপনি সেলস থেকেও মেসেজ ক্যাম্পেইন করতে পারবেন। সেলস থেকে যখন আপনি মেসেজ ক্যাম্পেইন দিবেন তখন তখন আপনার আর কোনো ইয়ে আসবে না, ওয়েবসাইট আসবে না। ঠিক আছে? তাহলে প্রোডাক্ট বিক্রির জন্য জি আপনারা জি দুইটা সেগমেন্ট ব্যবহার করতে পারেন। একটা হলো সেলস আর একটা হলো এঙ্গেজমেন্ট। সেলস এঙ্গেজমেন্টে হবে হলো লাইক কমেন্ট শেয়ার সহ আপনার মেসেজ আসবে। সেলস এর মধ্যেও আপনার মোটামুটি মেসেজের হুম, পরিমাণ হিউজ আসবে। বিষয়টা ক্লিয়ার আপনাদের হুম। কাছে? কাজ কিন্তু একই, এঙ্গেজমেন্টের এটা যে কি কাজগুলো কোনো আমরা প্রোডাক্ট? সেম কাজ সেম ভাবেই করব। জি। একটা একটা প্রশ্ন, এটা হলো যে দিয়ে কোনো প্রোডাক্ট যদি ইয়া করতে চাই তাহলে কি সরাসরি প্রথমে এঙ্গেজমেন্ট করে ফেললে ভালো হয় নাকি অ্যাওয়ারনেস প্রথমে করা যায়? এটা আমি মানে বলেছিলাম অ্যাওয়ারনেস এর জন্য কিছুটা জি আপনাদেরকে বলছেন, আমি তারপরেও বলেছিলাম একটু একটা জিজ্ঞেস করতেছি স্ট্র্যাটেজি, আর কি। জি আপনাদেরকে বলেছিলাম যে যখনই আপনারা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবেন বা বিক্রি করার চিন্তা করবেন তখন জি তখন প্রথম দরকার হলো যে আপনার যদি মোটামুটি ভালো বাজেট থাকে, আহ, খুব বেশি বাজেটের দরকার না, একদম মোটামুটি মনে করেন আপনার 10,000 টাকা বাজেট আছে, আপনি অন্তত এখান থেকে 10,000 হ্যাঁ টাকার মধ্যে 1,000 টাকা বা 1,500 টাকা বাজেট এটা রাখেন যে আপনার পেজের সাথে এঙ্গেজ হওয়ার জন্য মানুষদেরকে সুযোগ দেন। এটা এমনি এঙ্গেজমেন্ট থেকে পোস্ট এঙ্গেজমেন্ট জি ক্যাম্পেইন করবেন। পোস্ট এঙ্গেজমেন্ট যখন মানুষের কাছে পোস্ট যাবে, এঙ্গেজমেন্ট, হ্যাঁ তারা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এইভাবে মানুষের কাছে এটা পৌঁছাইতে থাকবে। যখন আপনি এটাকে হুম, মানুষের কাছে একাধিকবার ইমপ্রেশন সহ যদি আপনি অ্যাওয়ারনেস করতে পারেন আরো ভালো। ওইটার মধ্যে একাধিকবার ইমপ্রেশনও দেওয়া যায়, আপনাদেরকে দেখাইছিলাম আমি। মানুষের কাছে জি জি যত বেশি হ্যাঁ ইমপ্রেশন হিসাবে যাইতে পারবে তত আপনার এই প্রোডাক্টটা অথবা আপনার কোম্পানির নামটা মানুষের জেনে বসে যাবে আস্তে আস্তে। এভাবে যখন আস্তে আস্তে মানুষ হুম, আপনারটাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, চিনবে, তখন আপনি যখন সেলস ক্যাম্পেইন করবেন অথবা বিক্রির জন্য বলবেন তখন কিন্তু মানুষ সহজে আপনারটা গ্রহণ করার চেষ্টা করবে। কারণ এই কথা শুনি নাই। মানুষের একটা সাইকোলজি হলো হ্যাঁ সেলস যে ক্যাম্পেইন বা ভিডিও। মানুষের একটা সাইকোলজি হলো যে মানুষ যে জিনিসের সাথে পরিচিত সে সেটাকে নিতে পছন্দ করে, ভালোবাসে। জি স্যার, এই জন্য তো আমি পিওর ওয়াশার খালি অ্যাড করে দিতেছি। এ বুঝি নাই। এই জন্য সেলস এর আমি সাথে কি ভিডিও? প্রোডাক্ট খালি অ্যাড করে আপনারা দিয়ে হলো দিতেছি স্যার। আপনাদের জন্য একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে যারা আছেন বা পরবর্তীতে যারা ভিডিও দেখবেন, যদি ভিডিও দেওয়া হয়, সবার জন্য আমি একটা কথা বলে রাখবো যে আপনারা চাইলে পেইড মার্কেটিং কনসালটেন্সি নিতে পারবেন। আপনারা চাইলে পেইড মার্কেটিং কনসালটেন্সি আমার থেকে আপনারা নিতে পারবেন। আপনাদের জন্য একদম মিনিমাম এই ফির মাধ্যমে আপনাদের মার্কেটিং কনসালটেন্সি, অর্থাৎ আপনারা যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এই প্রোডাক্টের জি উপর আপনারা কিভাবে কাজ করলে সহজ হবে বা কিভাবে কাজ করলে আপনারা এই ইয়ে করতে পারবেন আর উন্নতি করতে পারবেন, এই ধরনের কনসালটেন্সি হুম, আপনারা চাইলে পাবেন। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ। আপনাদেরকে আমি মানে কিছু আমি একটা প্রোডাক্ট যদি নামাইতে চাই আচ্ছা, যেটা বলছিলেন যে মার্কেটিং কনসালটেন্সি হলো যে আপনি একটা ব্যবসা শুরু করেছেন, এই ব্যবসাটাকে আপনি বড় করতে চান বা এটার সেলস আরো ভালো আনতে চান, তাহলে এক্ষেত্রে আপনি কি কিভাবে কাজ করবেন বা বর্তমান কিভাবে কাজ করতেছেন এটাকে পর্যালোচনা করে এটাকে আরো কিভাবে সুন্দরভাবে আপনি সামনে এগুতে পারেন, আপনার প্রোডাক্টের লেভেলটা কি হবে, প্যাকেজিং কেমন হবে, এবং এটার জন্য কোন সেগমেন্টে আপনি মার্কেটিং করলে আপনার জন্য আরো বেশি লাভজনক হবে, এই বিভিন্ন পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা করা। বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের? জি 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 জি। আব্দুল্লাহ আল মামুন ভাই বলেছেন 10টা হয়ে গেছে। আমি আসলে এখনো পর্যন্ত বুঝি নাই মামুন ভাই কি জন্য বলছেন এটা। না না, এটা ওই যে ইয়ার সময় আপনি যে কিওয়ার্ড দেখতেছিলেন লিখতেছিলেন ওই সময় লিখছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, ওইটা ওই পেজের ক্ষেত্রে বলছিলাম। সরি সরি সরি, আচ্ছা ওইটার সময় লিখছি।
মানে 10টাই ম্যাচ হয়ে গেছে ওইটা বুঝাতে চাইছে। আমি ভাবলাম যে ওই জি আমি জি আবার জি এটা দেখছি ওইটা বলছি ভাই, যখন, ক্যারুজাল এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার দেখছি হ্যাঁ, যখন কাটায় কাটায় 10টা বাজে তখন আবার এটা দেখলাম যে 10টা। আমি ভাবলাম যে ঘড়ির টাইমের কথা জি জি। বললো। দেখ অসুবিধা নেই। তাহলে আমি আশা করছি আপনাদের অ্যাড ক্যাম্পেইনের মোটামুটি স্ট্রাকচার সহ অ্যাড ক্যাম্পেইনের এই বেসিক থেকে ইন্টারমিডিয়েট, আসলে আমি এটাকে অ্যাডভান্স এই মুহূর্তে আপনাদের যেখানে আমি দিব না, কিন্তু আপনারা এটুকু নিশ্চিত থাকেন যে যেখানে আপনারা অ্যাডভান্স কোর্স করবেন আপনাকে এটাই শেখাবে। আমি আপনাদেরকে যেটুকু বলছি এটুকুই আপনাদেরকে শেখাবে, এর বাইরে কিচ্ছু নেই। তো এই জন্য এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, এটা নিয়ে ঘাটাঘাটি করবেন এবং এটা নিয়েই এই চলেন। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো কিছু এখান থেকে নিতে পারবেন। আমার জায়গা থেকে চেষ্টা করছি, তবে আরো সবচেয়ে বেশি ভালো হইতো আমি চেষ্টা করবো আপনাদেরকে আমাদের যে দ্বিতীয় ব্যাচটা হবে, দ্বিতীয় ব্যাচেও আপনাদের মধ্যে থেকে যদি কেউ আগ্রহী থাকেন, আপনাদের থেকে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে দ্বিতীয় ব্যাচে আপনাদেরকে অ্যাড করার আমি চেষ্টা করব। তাহলে আপনারা দ্বিতীয় ব্যাচটাও যেন প্রপার করতে পারেন, এটার জন্য বা ব্যবস্থাপনা করে দেওয়ার চেষ্টা ফিকির করবো ইনশাল্লাহ, যদি আপনারা রাজি থাকেন। মানে দ্বিতীয় ব্যাচ কি মানে আমাদেরকে যেমন প্রথম থেকে শিখাইছেন, মানে ফেসবুক পেজ ক্রিয়েট, মানে এইখান থেকে শুরু হবে, নাকি আমরা যতটুকু শিখছি এর লেভেলের পরে লেভেল 2 এরকম? না না না, লেভেল 2 না, দ্বিতীয় ব্যাচে হবে যেমন আপনাদেরকে যেটুকু ও, শিখেছি এটার মধ্যে মডিউলটা আমি কিছুটা কাস্টমাইজ করি, মডিউলটা কিছু কাস্টমাইজ করে এন্ড দেন আচ্ছা আচ্ছা। আমাদের এখানে যারা ছিল তারা, হুম, মানে আমার কাছে মনে হয়েছে যে তাদের কাছে মানে অপরিচিত অপরিচিত মনে হওয়ার ফলে অনেকে জয়েন হয়নি, ক্লাসে জয়েন হয়নি। তো এটার জন্য আরো কিভাবে সহজভাবে এটা মানে দেয়া যায় এটা আমি চেষ্টা করব। এবং আমি বিশেষ করে আপনারা যদি দ্বিতীয় ব্যাচেও যুক্ত থাকেন তাহলে আপনারা এখন যা আছে এটা আরো পাকাপোক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটাতে আপনারা ফ্রি যুক্ত থাকবেন যদি আপনারা আগ্রহী হন। জি জি জি। জি ইনশাআল্লাহ আগ্রহী আছি আমরা। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আগ্রহী আছি। আমার দ্বিতীয় ব্যাচ শুরু হলে আপনাদের গ্রুপে আমি জানাই দিব, আমাকে মেসেজ করলে ইনশাআল্লাহ আমি অ্যাড করে নিব। তাহলে মোটামুটি আজকের ক্যারোজেল অ্যাড সংক্রান্ত এই ছিল ক্লাস। আমি আপনাদেরকে স্লাইড দেখাবো। আচ্ছা, কমিউনিকেশনের ব্যাপারে আপনাদের এই মানে কার কতটুকু আইডিয়া আছে কমিউনিকেশন সংক্রান্ত, যে কমিউনিকেশন একটা যোগ্যতা, কমিউনিকেশনও শিখতে হয়, এ ব্যাপারে আপনারা কি কি জানেন? না, কমিউনিকেশন যে বিষয়টাতে করা হবে ওই বিষয় সম্পর্কে যদি নলেজ থাকে তাহলে দেখা গেছে কমিউনিকেশন করা যায়। আর যে রাজনৈতিক আলাপগুলোর মধ্যে যেমন হয় আর কি, কিছু জানে না কেউ, কমিউনিকেশন করতে থাকে, কোনো মানে ওই কমিউনিকেশন কোনো আগামাথা পাওয়া যায় না। তো যেই সম্পর্কে কমিউনিকেশন করবে ওই সম্পর্কে যদি আগে নলেজ নিয়ে নেয় তখন দেখা যাচ্ছে কমিউনিকেশনটা করা যায়। আমি আপনাদেরকে শর্টকাট কিছু কমিউনিকেশন সংক্রান্ত তথ্য দিচ্ছি। সাধারণত কমিউনিকেশন এটা একটা একটা নাম বলতে পারেন বা একটা এই, এটাকে কি বলে, একটা ছাতার মতো বলতে পারেন। কমিউনিকেশনটা এটার আন্ডারে অনেক কিছু থাকে। কমিউনিকেশনটা কি? কমিউনিকেশনটা হলো মূলত এই, কমিউনিকেশনের বাংলা কি বলতে পারেন আপনারা? কথোপকথন বা একজনের সাথে। সমন্বয় করা। যোগাযোগ বলতে পারেন আপনারা। যোগাযোগ। কমিউনিকেশনের বাংলা যোগাযোগ বলতে পারেন, কথোপকথনটাই তো যোগাযোগ। তাহলে এই কমিউনিকেশন আরবিতে বলে আল ইত্তেসাল। ইত্তেসালটা কি? এটা হলো তথ্য, ধারণা, চিন্তা এবং অনুভূতি আদান প্রদানের প্রক্রিয়া।